এই যে উন্নয়নের ধারা এগিয়ে চলেছে, এই উন্নয়নের ধারা এনার কাণ্ডারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনার যোগ্য সহযোগিতা করছেন আমাদের এখন আমরা যাকে সেনাপতি বলে মানছি অভিষেক ব্যানার্জি, এবং আগামী দিনে এই অভিষেক ব্যানার্জির হাত ধরে বাংলা আরও এগিয়ে যাবে। ভারতবর্ষকেও অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি পথ দেখাচ্ছেন, অভিষেক ব্যানার্জিও পথ দেখাবেন। আপনি দেখবেন আজকেই কাগজে আছে নরওয়েতে অভিষেক ব্যানার্জিকে 7 দিনের জন্যে নরওয়ে সরকার আমন্ত্রণ জানিয়েছে সেমিনারে যোগদান করবার জন্য। এটা ওনার যোগ্যতারই ফসল, এবং আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার ব্যাটন আমরা চাই সঠিক মানুষের হাতে পড়ুক, এবং সেই সঠিক মানুষটি আমাদের আপামর জনসাধারণের কাছে অভিষেক ব্যানার্জি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের এই যে সাফল্যের সঙ্গে পশ্চিমবঙ্গকে এখন যে মমতা ব্যানার্জি এগিয়ে নিয়ে যাচ্ছে সেইটা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ উনিই করতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নে এগিয়ে নিয়ে চলেছে সেটা শিল্প বাণিজ্য সব দিক থেকেই আপনারা দেখতে পাবেন। আমাদের যে সমস্ত শিল্প তালুকগুলো রয়েছে সেগুলো প্রচুর ইন্ডাস্ট্রিজ, সেখানে হয়তো খুব বড় লেভেলের শিল্প আমাদের পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত আসছে না, কিন্তু কথাবার্তা চলছে। কিন্তু মাইক্রো লেভেলের মাঝারি শিল্প প্রচুর এসেছে, সেটা আপনারা হাওড়া শিল্প তালুকে এলে বুঝতে পারবেন, কিংবা হুগলির যে শিল্প তালুক আছে সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন। এই যে উন্নয়নের ধারা এগিয়ে চলেছে, এই উন্নয়নের ধারা এনার কাণ্ডারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনার যোগ্য সহযোগিতা করছেন আমাদের এখন আমরা যাকে সেনাপতি বলে মানছি অভিষেক ব্যানার্জি, এবং আগামী দিনে এই অভিষেক ব্যানার্জির হাত ধরে বাংলা আরও এগিয়ে যাবে। ভারতবর্ষকেও অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি পথ দেখাচ্ছেন, অভিষেক ব্যানার্জিও পথ দেখাবেন। আপনি দেখবেন আজকেই কাগজে আছে নরওয়েতে অভিষেক ব্যানার্জিকে 7 দিনের জন্যে নরওয়ে সরকার আমন্ত্রণ জানিয়েছে সেমিনারে যোগদান করবার জন্য। এটা ওনার যোগ্যতারই ফসল, এবং আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার ব্যাটন আমরা চাই সঠিক মানুষের হাতে পড়ুক, এবং সেই সঠিক মানুষটি আমাদের আপামর জনসাধারণের কাছে অভিষেক ব্যানার্জি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের এই যে সাফল্যের সঙ্গে পশ্চিমবঙ্গকে এখন যে মমতা ব্যানার্জি এগিয়ে নিয়ে যাচ্ছে সেইটা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ উনিই করতে পারবেন, এইটা সকলেই আশা করছে। এবং আমরাও চাই ওনার যোগ্য সহযোগিতায় আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গকে আরও অনেক এগিয়ে নিয়ে যায়, যাতে ভারতবর্ষের 1 নম্বর রাজ্য হয়ে ওঠে পশ্চিমবঙ্গ, যেমন অতীতকালে ছিল। সেই গৌরব উনি যেন আরও আমাদের মধ্যে ফিরিয়ে আনেন।
এবং আমাদের ভারতবর্ষের যে গত লোকসভা ইলেকশন গেছে তাতে বিরোধী জোট হয়েছিল, ইন্ডিয়া জোট নামটাও আমাদের দিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেই ইন্ডিয়া জোটের কিন্তু আমাদের পশ্চিমবাংলা থেকে ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বিভিন্ন যত ইন্ডিয়া জোটের কর্মসূচি হয়েছিল তাতে অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার হয়ে ব্যাটন ধরেছিলেন এবং ওনার এই নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতায় উনি দেখিয়েছেন যে কীভাবে এই লোকসভা ইলেকশানে মোদির বিজেপি, ওরা যে বলতো মোদি বিজেপি, সেই মোদির বিজেপি হাওয়াকে ওনাদের নেতৃত্বে স্তিমিত করে দিয়েছেন। এবারে সেই জন্য মোদি বিজেপি আর বলতে পারছে না, এখন এনডিএ বলতে হচ্ছে, এনডিএর মোদি বলতে হচ্ছে, আর মোদি বিজেপি। এই যে অপশাসন রুখেছেন এবং আগামী দিনে যে সমস্ত নির্বাচন আসবেন সেই নির্বাচনেও আমাদের অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সারা ভারতবর্ষেও বিরোধী দল একসাথে গর্জে উঠবে এবং তারও নেতৃত্ব দেবে অভিষেক ব্যানার্জি, এটাই আশা করছি। নমস্কার, জয় বাংলা।